আজকে এই ভিডিওতে হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিনের প্রিভিয়াস ইয়ার্সের কিছু কোশ্চেন সলিউশন করে দেখাবো। তো আজকে ফার্স্ট কোশ্চেন, দ্য মেজর প্রোডাক্ট ফর্মড when 2-bromo-2-methyl butane is refluxed with ethanolic carriage is। এখানে পাঁচটা অপশন দেওয়া আছে, 2-methyl butene, 2-methyl butan 1 all, 3-methyl butan 2 all, 2-methyl butan 2 all and 2-methyl but 1। তো এই চারটি পাঁচটি অপশানের মধ্যে কোন অপশানটা রাইট? তো কোশ্চেন আছে দেখো, 2-bromo-2-methyl বিউটেনকে রিফ্লাক্স করা হচ্ছে ইথানলিক কেউজ। তো রিয়াকশনে প্রোডাক্ট কি আসবে? তাহলে ফার্স্ট 2-bromo-2-methyl বিউটেনের স্ট্রাকচার রাখো। 2-bromo-2-methyl বিউটেন, এটার সঙ্গে রিয়াকশন করতে হবে পটাশিয়াম হাইড্রক্সাইড দ্যাট ইজ বেস এবং ইথানোলিক পটাশিয়াম হাইড্রক্সাইড। তো রিয়েজেন্ট দেখে বোঝা যাচ্ছে রিয়াকশনটা এলিমিনেশন রিয়াকশন। তো ফার্স্ট বিউটেন মেড ইট প্রো-বিউট, 2-methyl 2-bromo, দ্যাট ইজ 2 নম্বর অবস্থানে মিথাইল গ্রুপ আছে, এখানে মিথাইল রয়েছে, এটা CH2। এটার সঙ্গে রিয়াকশন করব পটাশিয়াম হাইড্রক্সাইড। তো রিয়াকশনের প্রোডাক্ট কি আসবে? রিয়াকশনের প্রোডাক্ট আসবে ডাবল বন্ড CH বন্ড N। তো কিভাবে হয় বা রিয়াকশন মেকানিজম কি? তাহলে দেখো এখানে CH3 বন্ড, এই CH3 রয়েছে, এখানে দুটি হাইড্রোজেন আছে আর এখানে বিআর ধরা যায় অ্যাবাভ দ্য পেপার রয়েছে আর মিথাইল গ্রুপ বিলো দ্য পেপার, দুটো হাইড্রোজেন রয়েছে। পটাশিয়াম হাইড্রক্সাইড দ্যাট ইজ OH মাইনাস, এই হাইড্রোজেন অ্যাকসেপ্ট করবে, ডাবল বন্ড ফর্ম হবে আর বিআরটা লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। রিয়াকশান E2 এলিমিনেশন রিয়াকশন, E2 এলিমিনেশন রিয়াকশনের মাধ্যমেই রিয়াকশনটা ঘটবে, অর্থাৎ এই ডাবল বন্ড তৈরি হলো, CH রয়েছে তার সঙ্গে মিথাইল গ্রুপ আর এখানে মিথাইল গ্রুপ আর এখানে মিথাইল গ্রুপ, অর্থাৎ এইভাবে রিয়াকশনটা ঘটবে। এবার এখানে আইইউপ্যাক যদি করা হয় তাহলে কী হবে? 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 2 কার্বনে মিথাইল গ্রুপ আছে, 2 মিথাইল বিউট, 2 নম্বর কার্বনে ইন আছে 2N, 2 মিথাইল বিউট টুইন, এই কম্পাউন্ডটা উৎপন্ন হবে 2 মিথাইল বিউট 2N। তো এখানে অপশন দেখো, অপশন এ, ফার্স্ট অপশনটা রাইট, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস will undergo racemization when solution of potassium hydroxide hydrolyze। তো এখানে চারটে কম্পাউন্ড দেওয়া আছে, কোন কোন কম্পাউন্ডগুলো রেসিমাইজেশন করবে। তো রেসিমাইজেশন তখনই সম্ভব যদি কাইরাল সেন্টার থাকে, কাইরাল সেন্টার না থাকলে রেসিমাইজেশন ঘটবে না। তো রেসিমাইজেশন ঘটা সম্ভব যদি কাইরাল সেন্টার থাকে। তো রেসিমাইজেশন তখনই সম্ভব যদি কম্পাউন্ডের মধ্যে কাইরাল কার্বন থাকে, কাইরাল কার্বন, এই কাইরাল কার্বন থাকলে তবেই কিন্তু রেসিমাইজেশন করবে। দেখো ফার্স্ট অপশনটা বেনজাইলিক ক্লোরাইড আছে, তো এখানে বেনজাইলিক ক্লোরাইডের ক্ষেত্রে এই কার্বনটা কাইরাল সেন্টার নয়, কারণ কার্বনের সঙ্গে যুক্ত চারটি গ্রুপ পরস্পর আলাদা নয়, দুটি হাইড্রোজেন আছে, তাহলে কাইরাল নয়। নেক্সট রয়েছে CH3 বন্ড
CH2 বন্ড CH2 Cl। এই কার্বনটাও কাইরাল নয়, কারণ এখানে দুটি হাইড্রোজেন যুক্ত আছে, কাইরাল সেন্টার হবে না। নেক্সট CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড CH2 Cl। এখানে যে কার্বন সেন্টার আছে এইটিও কাইরাল সেন্টার নয়, তার কারণ এই কার্বন সেন্টারটার সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত আছে, কাইরাল সেন্টার নয়। 4 নম্বর অপশনে রয়েছে কার্বনের সঙ্গে Cl, এই বন্ড CH3, হাইড্রোজেন, এখানে আছে C2H5। এই কার্বন সেন্টারটা কাইরাল সেন্টার, কারণ কার্বনের সঙ্গে যুক্ত 4টি গ্রুপ, হাইড্রোজেন, মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ অ্যান্ড Cl আলাদা। যেহেতু 4টি গ্রুপ আলাদা আছে, তো কার্বন সেন্টারকে আমরা কনসিডার করে নেব কাইরাল সেন্টার। এই সমস্ত কাইরাল সেন্টারগুলিতেই রেশিমাইজেশন ঘটবে, কাইরাল সেন্টার রেশিমাইজেশন করবে। অপশান 4 নম্বর অপশানটা রাইট হবে, এখানে অপশান ডি এরটা রাইট, অপশান ডি এরটা রাইট। এরপরে ইন দ্য রিয়াকশন উইথ HCl হাইড্রোজেন ক্লোরাইড অ্যান্ড অ্যালকিন reacts in accordance with Markov rule to give product 1-chloro 1-methyl cyclohexane, possible alkene কি হবে? তো এখানে যে কম্পাউন্ডটা উৎপন্ন হয়েছে 1-chloro 1-methyl cyclohexane, সাইক্লোহেক্সেন আছে, এই সাইক্লোহেক্সেনে 1-chloro 1-methyl এই কম্পাউন্ডটা উৎপন্ন হয়েছে, রিয়াকশন করা হয়েছে HCl দ্বারা। HCl দ্বারা রিয়াকশন করলে এই কম্পাউন্ড উৎপন্ন হয়েছে, তাহলে সাবস্ট্রেটটা কী ছিল? এই হচ্ছে এখানে কোশ্চেন। তাহলে এখান থেকে আমরা HCl বাদ দিলে যে সাবস্ট্রেট পড়ে থাকবে সেটা হবে। তো HCl বাদ দিতে পারি, এই হাইড্রোজেন আর Clটা বাদ দিতে পারি, তখন একটা সাবস্ট্রেট হবে এই ডাবল বন্ড, এখানে মিথাইল গ্রুপ। আবার এই মিথাইল গ্রুপ থেকে হাইড্রোজেন যদি বাদ দেওয়া হয়, তখন আরেকটা সাবস্ট্রেট হয়ে যাবে এই ডাবল বন্ড CH2। তো এইরকম দুটো সাবস্ট্রেট থেকে HCl যদি রিয়াকশন করা হয়, তাহলে 1-chloro 1-methyl cyclohexane পাওয়া যাবে। তো আমি একটু রিয়াকশন মেকানিজম করে দেখাচ্ছি। ডাবল বন্ডের সঙ্গে H+ রিয়াকশন করলে যা পাওয়া যাবে তা হলো এই মিথাইল গ্রুপ, দিস ইজ পজিটিভ চার্জ। এবার Cl মাইনাস ওই পজিটিভ চার্জে আক্রমণ করবে, করলে 1-chloro 1-methyl cyclohexane পাওয়া যাবে। একই রকমভাবে এখানে H+ ডাবল বন্ডের সঙ্গে রিয়াকশন করলে স্টেবল কার্বোক্যাটায়ন, এই কার্বনের উপর পজিটিভ চার্জ সৃষ্টি হবে। এবার Cl মাইনাস ওই পজিটিভ চার্জে আক্রমণ করবে, করলে রিয়াকশনের প্রোডাক্ট আসবে CH3 বন্ড Cl। তো এই দুটো কম্পাউন্ড এখানে রাইট, অর্থাৎ AB দুটো কম্পাউন্ড থেকেই পাওয়া যাবে, অর্থাৎ কোশ্চেন পেপারে সি অপশানটা এখানে রাইট, অপশান সি রাইট। এরপরে যে কোশ্চেনটা রয়েছে, ইন অ্যান SN1 রিয়াকশন অন কাইরাল সেন্টার দেয়ার ইজ, অর্থাৎ SN1 রিয়াকশনে কাইরাল সেন্টারে 100% রিটেনশন, 100% ইনভার্সন, 100% রেসিমাইজেশন, ইনভার্সন মোর দ্যান রিটেনশন লিডিং করবে টু পার্শিয়াল রেসিমাইজেশন। তো SN1 রিয়াকশন কাইরাল সেন্টার আছে, কি ঘটবে? কোন অপশানটা রাইট? অপশান ডি এটা রাইট, অর্থাৎ ইনভার্সন বেশি ঘটবে রিটেনশনের তুলনায়। ধরে যে একটা কাইরাল সেন্টার, এই কাইরাল সেন্টার রয়েছে কার্বন, যেটা আমি স্টার মার্ক দিচ্ছি, এখানে Cl অ্যাটম রয়েছে। তো দিস ইজ ধরো প্রোপাইল গ্রুপ আছে, অ্যাবভ দ্য পেপার সাপোজ ধরে নাও ইথাইল গ্রুপ আছে, আর বিলো দ্য পেপারে মিথাইল গ্রুপ আছে, অর্থাৎ 3 ডিগ্রি কার্বন। তো SN1 যেহেতু রিয়াকশন মেকানিজম,
তো ফার্স্ট এখান থেকে সিএল অ্যাটম লিভ করবে। যখন সিএল অ্যাটম লিভ করবে তো ফার্স্ট দিস ইজ প্রোপাইল গ্রুপ অ্যান্ড ইথাইল গ্রুপ, বিলো দ্য পেপার মিথাইল, আয়ন পেয়ার তৈরি করবে। দিস ইজ আয়ন পেয়ার। তো এই অবস্থায় আয়ন পেয়ার তৈরি করছে, আয়ন পেয়ার। এই আয়ন পেয়ার গঠন করার ফলে নিউক্লিওফাইল সামনে দিয়ে অ্যাটাক করতে পারবে না। এই অবস্থায় যখনই আয়ন পেয়ার তৈরি করবে নিউক্লিওফাইল সামনে দিয়ে অ্যাটাক করতে পারবে না। এর ফলে নিউক্লিওফাইল অ্যাটাকটা করবে ঠিক এরকম। দিস ইজ প্রোপাইল গ্রুপ আছে, দিস ইজ প্রোপাইল গ্রুপ, this orbital, this orbital, this positive. Above the paper ethyl group and below the paper methyl group. And প্রথমেই Cl মাইনাস আয়ন পেয়ার আছে। তো যেহেতু আয়ন পেয়ার আছে তাহলে এই ফ্রন্ট সাইড দিয়ে নিউক্লিওফাইল সহজে অ্যাটাক করতে পারবে না, কিন্তু ব্যাক সাইড দিয়ে অ্যাটাকটা ভালো হবে। অর্থাৎ যদি আমরা হাইড্রোলাইসিস করি দ্যাট ইজ ওয়াটার মলিকুল, তাহলে প্রথমেই ব্যাক সাইডে অ্যাটাকটা ভালো হবে। তো ব্যাক সাইডে অ্যাটাক করলে এখানে রিয়াকশন প্রোডাক্ট আসবে সে এই পেয়ার দ্যাট ইজ OH গ্রুপ, above the paper ethyl group and below the paper methyl group. প্রথমেই কয়েকটা কম্পাউন্ড বা কয়েক অ্যামাউন্ট এই ইনভার্সন প্রোডাক্ট ঘটবে, ইনভার্সন প্রোডাক্ট ঘটে। দেন যদি এটা একবারে সেপারেটেড হয়ে যায়, অর্থাৎ সলভেন্ট দ্বারা ক্যাটন এবং অ্যানন যখন সেপারেটেড হয়ে যাচ্ছে তখন কিন্তু 50%, তখন আমরা দেখব 50% ethyl group and methyl group. This is positive charge orbital and Cl minus. যখন আয়ন পেয়ার থাকবে না, সেপারেটেড হয়ে যাচ্ছে, তখন 50-50 চান্স রয়েছে অ্যাটাক করার জন্য, অর্থাৎ পজিটিভ চার্জে অ্যাটাক হবে অ্যান্ড পজিটিভ চার্জে অ্যাটাক হবে। এই অবস্থায় 50% অ্যান্ড 50%, অর্থাৎ তখন কিন্তু ইকুয়াল আসবে, অর্থাৎ প্রথম অবস্থায় ইনভার্সনটা বেশি হয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা বলছি যে অপশান ডিটা ইনভার্সন মোর দেন রিটেনশন, আর লিডিং করবে পার্শিয়াল রেসিমাইজেশন, কিছুটা রেসিমাইজেশন করবে, সবটা না। অর্থাৎ এটা যে 10% উৎপন্ন হয়ে যায়, বাকি 90% মধ্যে এখানে 45% থাকবে, মানে পার্শিয়াল করছে, সবটাই করছে না। অর্থাৎ অপশান ডিটা রাইট। এবং এখানে মূল কারণটা হচ্ছে আয়ন পেয়ার তৈরি করার জন্য এই ঘটনা ঘটছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট কারেক্ট ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট অফ নিউক্লিওফিলিক রিয়াকশন টু টেক প্লেস? তো এখানে চারটে অপশন দিয়ে আছে, কোনটা সর্বাধিক কারেক্ট। দেখো যে কম্পাউন্ডটা আছে CH3 বন্ড CH, এই ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড Cl। প্রথমে দেখা যাক যে ইলেকট্রন ডেন্সিটি কী হবে। দিস ইজ Cl অ্যাটম, দিস কার্বন অ্যাটম, এখানে কার্বন। তো এই কার্বনটায় sp2 হাইব্রিডাইজড আর এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড। তো এখানে S ক্যারেক্টার বেশি, মোর S ক্যারেক্টার বেশি S ক্যারেক্টার আছে, মোর S ক্যারেক্টার। আর কম্পারেটিভলি sp3 যেটা আছে সেখানে লেস S ক্যারেক্টার। সো বেশি ইলেকট্রোনেগেটিভ দিকে ইলেকট্রনটা ডিসপ্লেসমেন্ট হবে, অর্থাৎ মিথাইল sp3 এবং sp2 এর মধ্যে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হবে sp2 থেকে, বিকজ ইট ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। En হচ্ছে ইলেকট্রোনেগেটিভ আর ইট ইজ লেস ইলেকট্রোনেগেটিভ। এবার এখানে দেখো Cl ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন অ্যাটম।
Cl atom more electronegative than carbon atom. So সে ইলেকট্রন টানলে পাই বন্ড শিফটেড হবে, দিস ইজ পাই বন্ড শিফটেড হবে, অর্থাৎ ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এরকম থাকবে। এর কারণ সিএলটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তো সে ইলেকট্রন টানবে, তো দিস কার্বন উইল বি ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এর ফলে পাই বন্ড শিফটেড হবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। অ্যান্ড দিস ইজ sp2 অ্যান্ড sp3, কার্বন sp3 সো ইলেকট্রন ডোনর প্রপার্টিস শো করবে, সো sp2 থেকে ইলেকট্রন। তো এখানে কারেক্ট যেটা রয়েছে, তো চারটে অপশানের মধ্যে দেখো কোন অপশানটা এখানে কারেক্ট হবে। অপশান এটা কারেক্ট, অপশান এটা কারেক্ট।